হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম। এবার কোথায় দাঁড়িয়েছিলাম সেটা বলছি। আমি এখন আছি পুরো হরিপুরে। তা এখান থেকে আমি এখন বেরিয়ে যাব, একটু হরিপুরটা একটু ঘুরে আসব। তা তোমাদের সঙ্গে যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে এই 125 সিসি বাইক নিয়ে যে ভ্লগগুলো করছি সেটা অনেকে সহ্য হচ্ছে না। কারণ তাদের বক্তব্য একটাই, যে 125 সিসি বাইক নিয়ে ওই যা করছে, মনে হয় এর থেকে আরও বেশি সিসি বাইক যাদের আছে তারা মনে হয় এত কিছু করে না। আর সত্যি বলতে আমি এই বাইকটা নিয়েছি 125 সিসি। যদি আমি এর উপরে একটু নিতাম তাহলে লোকজনকে আর খুঁজে পাওয়া যেত না। কারণ হচ্ছে 125 সিসি নিয়ে লোকজনের যেসব ধরনগুলো রয়েছে, মানে দেখলে পুরো মাথা খারাপ করার মতন। হ্যাঁ, এবার যারা যারা বলছো যে আমি 125 সিসি বাইক নিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করছি বা ভিডিও করছি, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমাদের দেখার দরকার হলে তোমরা দেখো, নয়তো দেখো না। আর পিছনে তোমরা কথা বলতে থাকো, আমি কিছু মাইন্ড করব না। কারণ এর আগেও আমার এমন হয়েছে যে আমার এর আগে তো অনেক ইউটিউব চ্যানেল ছিল। তা ওখান থেকে আমার বলতে গেলে মেন হাতে খড়ি বলতে পারো। কারণ কী ব্যাপারে হাতে খড়ি সেটা হচ্ছে, আগে যখন ভিডিও করতাম তো তখন অনেকে অনেক কথা বলতো, তা সেগুলো গায়ে মাখিনি। তা এবারও মাখবো না। তা আমি যেমন ভিডিও করছি সেরকমই ভিডিও করব। এখানে একটু জ্যাম রয়েছে, আমি এখন আছি হরিপুর ফ্লাইওভারের ঠিক নিচে। তা এখান দিয়ে আমি ডান দিক হয়ে যাব। তা এখান দিয়ে মানে মানুষের খুবই তাড়া রয়েছে। মানে কে দেখছে যে গাড়ির সিগন্যাল দিচ্ছে বাদিক যাবে, ও মানে গাড়িটা এদিক দিয়ে আনতে পারলে বাঁচে। তা দেখো ঢুকেছে রং সাইড দিয়ে, মানে কোনো কিছু মানে রুলস নেই আর কি, যে যেখান দিয়ে পাচ্ছে চলে যাচ্ছে। তা এখান দিয়ে এটাই মেন ব্যাপার। আর আরেকটা যে ব্যাপারটা সেটা হচ্ছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তা এটাই হচ্ছে আমার বক্তব্য, যে আমি গাড়ি কিনেছি, আমি কেমনভাবে চালাবো, আমি গাড়িটা কী করব, সেটা সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। আর আমি ভিডিও করব কি করব না সেটা সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। তা আমি কারোর কথায় থেমে থাকবো না। আমি ভিডিও করতে যেমন করছি তেমনই করতে থাকবো। তা রাস্তাঘাটে বেরোলে একটু চারিদিকে একটু খেয়াল রাখতে হয়। গাড়ি দাঁড় করিয়েছে দেখো মিডিলে, এদিকে কথা বলছি, একটু সাইড করে নিলেই তো হয়ে যায়। তো এখানে যে গাড়ি ঘোড়া যাচ্ছে, তাই এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তা এখানে রুলস আছে ঠিকই, সবই ঠিক আছে, কিন্তু মানুষজন মানতে চায় না। আমার মাথায় শুধু একটা কথাই আসে, যে 125 সিসি নিয়ে আমি লোকের ঘুম উড়িয়ে দিয়েছি, মানে যারা আমার হেটার্স আর কি। আর যদি এর থেকে একটু ভালো সিসি বাইক নিতাম তাহলে তো একটু আগে এটা বলছিলাম খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমি মানে আর বেশি হাই সিসি বাইক নিতে চাইও নি। কারণ হচ্ছে আমার কাছে এটাই যথেষ্ট। কারণ ফার্স্ট বাইক 125 সিসি এটাই অনেক। একটা কথা বলি লাস্ট, সেটা হচ্ছে তোমার কাছে যেটুকু আছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকো। আর ধরো তুমি একটা বাইক কিনেছো, আমি সেটা হিংসা করব সেটা কখনোই না। হ্যাঁ, কিনেছো ভালো, ভালো কথা, কিন্তু এতে হিংসামো করার কী আছে আমি বুঝি না। তাই এদের নিয়ে এত কিছু বলে কোনো লাভ নেই। তাই এটাই জাস্ট তোমাদেরকে বললাম, লাইফে যখন তোমরা একটু উঁচুতে উঠবে তখন অনেকে এমন থাকবে নিচে নামানোর জন্য তোমাকে মানে ফোকাস করবে, যে যাতে তুমি তাড়াতাড়ি ওদের থেকে নিচের স্ট্যান্ডার্ডে চলে যাও। সেগুলোতে একদমই যাবে না, কারণ এগুলো আমার সঙ্গে হয়েছে। আমি বুঝতে পেরেছি, ওখান থেকে সরে এসেছি। তা তোমাদেরকেও ওটা বুঝে নিতে হবে আর ওখান থেকে সরে আসতে হবে, তাহলে দেখবে জীবনটা পুরো ভালো হয়ে যাবে। তা চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা জাস্ট এখানেই ছিল। চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।